আর একটা পাটও কিন্তু খুলে যায়নি। ওই যে জলটা লাগিয়ে নিয়েছিলাম খুব সুন্দর চিটে গেছে, এই দেখুন কোনোটাও খুলে যায়নি, প্রত্যেকটাই কিন্তু সুন্দর হয়েছে। এই দেখুন, এবার আমি ছুরি দিয়ে 4 সাইড কেটে নেব। দেখতে কিন্তু দারুণ লাগছে এখনই, দেখুন বন্ধুরা কত সুন্দর গাঁথনিটা দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বন্ধুরা দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে একটু রান্না করতে আসতে দেরি হয়ে গেল, মনে হচ্ছে রেসিপিটা বানাতে বানাতে প্রায় সন্ধে হয়ে যাবে। আর এই সন্ধ্যের সময় বন্ধুরা চায়ের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখার জন্য। তো শুরু করছি আজকের রেসিপি। আজকের এই নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 250 ময়দা নিয়েছি, আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। তো ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। ময়দাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর এই যে নিয়েছি জোয়ান। তো এই জোয়ানটা দিলে হজমের সমস্যা হয় না, তো এইভাবে হাত দিয়ে একটু দোলে জোয়ানটা দিয়ে দেব। আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি তেল। এবার আমি সব কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ময়ানটা একটু বেশি করে দিতে হবে। এইভাবে ময়দাটাকে মুঠো করবেন, দেখবেন এই যে মুঠোর মধ্যে চলে আসছে, যে দলা পেকে গেছে, তার মানে ময়ানটা আমার ঠিকঠাক আছে। এবার অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ময়ান দেওয়াটা ঠিকঠাক থাকলে নাস্তাটা কিন্তু খুব মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু খুব শক্তও না, আবার খুব নরমও না। আমরা রুটি বা পরোটার জন্য যেরকম ডো তৈরি করি এটা সেইভাবেই মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে বন্ধুরা আগে থেকে 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছি, গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, ধনে পাতা কুচি, গাজর কুচি। গাজরটাকে কিন্তু এইভাবে সরু সরু করে ছোট ছোট করে কেটে কুচিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি, 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। আর সব শেষে দিয়ে দেবো এই যে 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, এই ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়ে দেবো। এই মশলাটা দিলে বন্ধুরা এতে আর গরম মশলা টশলা কিছুই দেওয়ার দরকার নেই, এতেই কিন্তু এই আলুর মশলার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। খুব সুন্দর লাগে কিন্তু এই মশলাটা দিলে, ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব। আলুর পুরটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ময়দার ডোটাকে একটু লেচি কেটে নেব, আবার একটু মেখে নিচ্ছি। তো আমরা যেরকম রুটি বানাই সেই রকমই লেচিটা কেটে নেব। আজকের এই নাস্তাটা বন্ধুরা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা একটু নিত্য নতুন মানে রেসিপি খেতে পছন্দ করে, নিত্য নতুন রান্না খেতে পছন্দ করে, তো তারা কিন্তু আরও বেশি পছন্দ করবে। তো লেচিটাকে কেটে এইভাবে চ্যাপটা করে নিয়েছি। এবার রুটির মতো বেলে নেব। তো এই থালার পেছনেই এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এরকম পাতলা করে একটা রুটির মতো বেলে নিয়েছি। এবার রুটির মাঝ বরাবর আমি এরকম একটা ছোট বাটি নিয়েছি, এটা মাঝ বরাবর এইভাবে বসিয়ে দিতে হবে। এই দেখুন, এবার আমি আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এই বাটির 4 সাইডে দিয়ে দেব। এবার আমি বাটিটাকে কিন্তু তুলে নেব। এবার আমি ছুরি দিয়ে 4 সাইড কেটে নেব। খুব বেশি মোটা করে কাটা যাবে না, একটু সরু সরু করে কেটে নিতে হবে। চার সাইডটা আমি এইভাবে কেটে নিয়েছি। এইবার আমি এই মাঝে একটু জল লাগিয়ে নিচ্ছি, আর এই 4 সাইডেও একটু করে জল লাগিয়ে নেব, যাতে এটা খুব সুন্দর ছিটে যায়।
ভাজার সময়ও যাতে না খোলে, সেই জন্য এই জলটা অবশ্যই একটু লাগিয়ে নিতে হবে। এবার আমি মুড়ে নেব। তো কিভাবে মুড়ছি একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন বন্ধুরা, এইভাবে মুড়ে নিতে হবে। তো একটা ছেড়ে এপাশ থেকে নিয়ে আবার ওইভাবে মুড়ে নেব। আবার এটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। আবার একটা ছেড়ে আরেকটা নিয়ে নেব। আবার একটা ছেড়ে নিয়ে নেব। আবার এটা নিয়ে এপাশে মুড়ে নিচ্ছি। আবার একটা ছেড়ে এপাশ থেকে আবার নিয়ে নেব। এখন থেকে দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। তো এই একইভাবে আমি পুরোটাকেই মানে ভালো করে মুড়ে নেব। বানানোটা খুব সোজা, যে কেউ একটু মন দিয়ে দেখলে এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো মাঝে এইভাবে একটু চেপে দিচ্ছি যাতে এটা না খুলে যায়। তো এখন থেকে দেখতে এটাকে এত সুন্দর লাগছে যে কি বলবো। এই দেখুন। তো এই একইভাবে বাকিগুলোকেও রেডি করে নেব। একইভাবে সবগুলোকেই রেডি করে নিয়েছি। এদিকে নাস্তাগুলো ভাজার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। আর দেখতে দেখতে বন্ধুরা সন্ধে হয়ে গেল। কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা গরম হলে এগুলো দিয়ে দেব। তো আমি একটা একটা করে ভেজে নেব, যেহেতু জায়গাটা শর্ট আছে। এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে একটু ভেজে নেব, তাহলে উপরটাও খুব সুন্দর ভাজা হবে। তো উপর দিকটাও যখন তেল ছিটিয়ে ছিটিয়ে হালকা ভাজা হয়ে যাবে, তখনই আমি উল্টে নেব এটাকে। হালকা আছে একটু সময় ধরে এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভাজা হয়েছে। আর ভাজার পর কিন্তু দেখতে দারুণ লাগছে, দেখুন। তো তেলটাকে একটু ঝরিয়ে এটাকে নামিয়ে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়ার পর দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এবার আমি মাঝে একটু করে সস নিয়ে নিচ্ছি। এই ধনে পাতাটা এভাবে দিলে দেখতে এবং খেতে দারুণ লাগবে। দেখতে তো কত সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। চলো এখান থেকে একটা নাস্তা তোমাদের ভেঙেও দেখাই। শব্দটা শুনে বুঝতেই পারছেন। এই দেখুন, খুব কিন্তু মুচমুচে হয়েছে। এই দেখুন, এই দেখুন। আর এই যে ভিতরে আলুর পুরটা বোঝা যাচ্ছে। বারটা কিন্তু খুব মজমুজ করছে, খুব খাস্তা হয়েছে বারটা। আর ভেতরে যে আলুর পুরটা আছে কিন্তু দারুণ লাগছে, ঝাল ঝাল লাগছে, মানে খুব মুখরোচক হয়েছে আলুটা। সত্যি বন্ধুরা, এই সন্ধ্যেটা আজকে পুরো জমে গেছে। এই যে আলুর এইরকম একটা নাস্তা, দারুণ লাগছে, পুরো জমে গেছে সন্ধ্যেটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো এই রেসিপিটা বানাবেন। আর এই যে জোয়ান দিয়েছি, সেই যে মানে ময়দাটা মাখার সময় এই যে জোয়ানটা দিলাম, এতে কিন্তু গ্যাস অ্যাসিডের কোনো সম্ভাবনা থাকবে না। অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আর রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।